এই রামচন্দ্র শিক্ষা দিয়েছেন ভ্রাতার সম্পর্ক কেমন হতে পারে। রামচন্দ্র যখন বনবাসে যায়, ভরত তখন রাজা হওয়ার কথা ছিল, ভরতকে রাজার রাজত্বে বসার জন্য ডেকেছিলেন। ভরত বলেছিলেন আমাকে একটুখানি সময় দাও, আমিও দাদার সাথে ওই বনবাসে গিয়ে দেখা করব। এটার নাম হচ্ছে ভাই। আজকে এই সমাজে সেই ভাইয়ের মাথা ফাটিয়ে দিচ্ছি আমরা 2 টাকা সম্পদের জন্যে। আমরা ভাইয়ের সম্পদ দখল করার জন্য এক ভাই আরেক ভাই জেলে চলে যাচ্ছি। এই জীব দেখার জন্য তো আমার গৌর আসেনি। এটা তো সনাতন ধর্মের আদর্শ নয়। যখন ভরত বনবাসের দিকে যায়, গভীর রাত্রে গিয়ে রামচন্দ্রকে পেয়ে যায়। রামচন্দ্রকে বলে দাদা তুমি চলো। বলছে না আমি যাব না, আমার পিতার বাক্য রক্ষা করার জন্যে আমি এই বনবাসে এসেছি, তুই চলে যা। আমি তোকে আদেশ দিচ্ছি, তুই গিয়ে এই রাজত্ব চালা, বাবার ঐতিহ্য তুই রক্ষা কর। বলেছে তোমার আদেশ ফেলে দেবার মতো ক্ষমতা আমার নেই, তবে তোমার কাছে একটা জিনিস চাই। বলেছে ভরত আমার কাছে আর কিছু চাস নে, আমার যা ছিল সমস্ত কিছু এই রাজত্বর মধ্যে রেখে এসেছি, শুধু 2-1টা কাপড় নিয়ে তোর বৌদিকে নিয়ে লক্ষণকে নিয়ে আমি বনবাসে চলে এসেছি, আমার কাছে কিচ্ছু নেই, আমি তোকে কি দিব। ভরত বলেছিল দাদা তোমার পায়ের ওই পাদুকা জোড়া আমাকে দিয়ে দাও।